আসসালামু আলাইকুম গাইস। আজকাল প্রতিদিনই বৃষ্টি হয়, তাই বিকালে বাসায় বাসায় বসে বোরিং লাগতেছে, তাই এখানে একটু বিকালে নাস্তা তৈরি করার জন্য এখানে একটু ইস্ট নিলাম। ইস্টটা গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে পরে আটা নিছি। আটা নেওয়ার পরে এখানে মনে হলো একটু কম, তাই আবার একটু নিলাম। আটা নেওয়ার পর এখানে একটু হালকা লবণ দিয়ে দেবো স্বাদ মতো। লবণ দেওয়ার পর গরম পানি দিলাম। গরম পানি দেওয়ার পরে যেহেতু গরম একটু হাতে লাগতেছে, তাই আস্তে আস্তে করতেছি। তারপর একটু তেল দিয়ে ভালো করে মুথে নিলাম, এটা যাতে ভালো করে হয়, নরম হয় আর সফট, মানে সফট যাতে হয়, সেই কারণে এখানে হালকা লবণ দিয়ে অনেকক্ষণ ঢেকে রাখবো, যাতে এটা ভালোভাবে হয়। তারপর এখানে দুইটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজ দুইটা কাটলাম। আমার মন মতো করে শেপ দিলাম, চাইছিলাম এখানে একটু কী বলে চোখো চোখো কাটবো, কিন্তু হয় না, যে এমনই হয়েছে, আমার পেটে গেলেই হয়েছে, আর কিছুই লাগবে না। যাই হোক, এখানে পেঁয়াজ দুইটা নিয়েছিলাম, পেঁয়াজ দুইটা কাটলাম। কাটাকাটির পর আমাদের বাগানের পুঁই শাক ছিল, হাতের নাগাল যাই পেয়েছি সেগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করলাম। সেই পুঁই শাক নিয়ে কাটলাম। পুঁই শাকগুলো কাটাকাটি করে ভালো করে কাটলাম। আরও ছিল, যেহেতু হাতে কাছেই ছিল, অনেকগুলোই নিয়ে আসলাম। পরে কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ কেটে দিলাম। কী রেসিপি হবে আমি আজও জানি না, কিন্তু হবে, কিছু একটা হবে, খাবো। তারপর আগুন দিয়ে দিলাম। পরে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে একটু হালকা লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে শাকটা দিলাম, শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে ঢেকে রাখলাম। যাই হোক, আমার পাতিলটা দেখে কেউ কিছু মনে করেন না, এটা রান্না করতেও ভালো লাগে, আর মাটির চুলা তো হবে, কোনো সমস্যা নেই। এখানে একটু বিট লবণ দিলাম, ডিম দিলাম। পরে এই তো, পরে আটাগুলো এরকম করলাম, এর ভিতরে একটু সেই কী বলে এটারে, সেই শাক ডিম দিয়ে যেটা বানাইছিলাম ওইটা দিলাম। দেওয়াটার পরে যাই হোক, ওখানে একটু হালকা হালকা করে একটু চাপ দিলাম। চাপ দেওয়ার পরে একটু রুটির মতো, বেশি দিলে আবার ভেঙে যায়। তবে এক এক করে সব বানাই নিলাম। আমার ভাগিনা বলছিল কি বানাও তুমি, মোমো বানাও। আমি বলছি না, মোমো না, এগুলো কি সেদ্ধ করবা? বলছি না, সেদ্ধ করবো না, এটা হচ্ছে তেলে, হালকা তেলে ভাজি করব, এটা ডুবো তেলেও না। দেখি কি হয়, মন যাই বলছে সেটাই করতেছি। হোক, কিছু তো একটা হবে, খাওয়া তো হবে, পেটে যাবে, এটা ফালানোও যাবে না, আর কিছুও না। যাই হোক, এই তো বানানো হয়ে গেছে। পরে হালকা একটু কড়াইতে হালকা তেল দিয়ে এগুলো ভেজে নিলাম। এই যে ভাজা হয়ে গেছে, পরে প্লেটে উঠাইলাম। এই তো বেশ ভালোই হইলো, মাশাআল্লাহ, খেতেও মজা হয়েছে। টাটা।